উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দাগিরিত বাইর হইছেন, খলিফাতুল মুসলিমিন গোয়েন্দাগিরিত বাইর হইছেন। তান প্রতি রাত্রের তান আমল আছিল, অভ্যাস আছিল। তাই যখন মানুষ ঘুমাই যাইতা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাড়িয়ে তদারকি করতা। আমার এই দেশের মধ্যে আমি যতটুকু আয়ত্তে লাগাল পাই, ওই এলাকার মানুষ সে কোন অবস্থার মধ্যে আছে আমি তত্ত্ব নিমু। এটা হলো ইসলামী শাসন। কিছু দূর যাওয়ার বাদে একটা ঘরের মধ্যে দুইজন মহিলার গুনগুন আওয়াজ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আইল। বেড়র লগে খান ফাতাইয়া উদ্দইন, মায় মেরে কইরা এই বেটি পানি আন, দুধের মধ্যে পানি মিশাই। মেয়ে বাধা দেও গো মা, দুধের মধ্যে যে পানি মিশাইতা খলিফাতুল মুসলিমিনে যে নিষেধ করছেন, দুধের মাঝে পানি মিশাইয়া বিক্রি করা নিষেধ করে দিছেন। আমি পারতাম না, সুবহানাল্লাহ, আমি পারতাম না। মায় আবার তাকিদ দেন, বারবার মায় তাকিদ দেন, আর বারবার মার হতারে মেয়ে উল্টায়। শেষ পর্যায়ে মারে বুঝাইতে না পারিয়া মেয়ে উঠা কয়, গো মা, তুমি তো কইরাই উমরে ফারুক তো খলিফাতুল মুসলিমিনে দেখরা না, তোমার কথা গোমা সত্য, কিন্তু উমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের যে রব, যে আল্লাহ, সে আল্লাহ তো তোমারও তো আল্লাহ, আমারও তো আল্লাহ। উমরে ফারুক যদি না দেখই না, আমার আল্লাহ তো দেখরা। মাগো, সামান্য লাভের জন্য আমার চিরস্থায়ী সুখের ঠিকানা আমি হারাইতাম চাই না, আমি আমার মওলাকে অসন্তুষ্ট রাখতাম চাই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা শুনিয়া তাইন চোখে লাগে। লম্বা ঘটনা গেলা যাওয়ার বাদে মা মেয়েরে দেখাইয়া নিলা, এর বাদে তান ফুয়া টাইন বিয়া দিলেই তা ঘটনা লম্বা ঘটনা। আমরা ওয়াদও কিন্তু আমার ঘটনা মকসুদ নাই, আমার যে আল্লাহর ডর থাকলে যে ইমান রক্ষা হয় তার একটা বাস্তব উদাহরণ আপনার সামনে তুলিয়া ধরলাম। কারণ আল্লাহর ডর অন্তরে রাখতে এখন কতটুকু ডরাইতাম, একটা প্রশ্ন আয়নি না আয় না, আল্লাহ ডরাইতাম কতটুকু? উস্তাদদের ডরাই 1000 ডরাই মারবা, বাবারে ডরাই 1000 ডরাই, বাবা ঘর থেকে বার করে দিলে এবার। মারে ডরাই 1000 ডরাই, মার কথা হলে নাতে করো বাদ হইতাম না, ঠিক কিনা? ডর তো বিভিন্ন কোয়ালিটির আছে। আল্লাহ তোমার খুব ডরানির হক কতখান, সীমা কতখান? আল্লাহ কোন হাক্কা তুকাতিহি, সুবহানাল্লাহ, হাক্কা তুকাতিহি, ডরানির লাহান ডরাও, সুবহানাল্লাহ, ডরানির হক আদায় করে ডরাও। আমি আমার এক উস্তাদ জবান থেকে শুনছি, শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহিরের, তাই নিজেও কইলে আমি নিজে জিকার করছিলাম, হুজুর এই যে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ যে কইলা হে ইমানদারেরা তোমরা ডরাও, ডরানির লাগান ডরাও, ডরানির হক আদায় করে ডরাও। এই আয়াতের তাফসীরটা কি হবে? শখরিয়াত সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা, এই আয়াতের তাফসীরটা আমরা লাগে এইভাবে, আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আল্লাহরে ডরাই, আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া থাকা। সুবহানাল্লাহ, কত সুন্দর করে এক তাফসীর করছেন না নেই? তাফসীরুল কোরআন মাহফিল তো কত সুন্দর এক তাফসীর হয়েছে। কারণ আল্লাহরে ডরাইতাম, এর বাদে আল্লাহ আরে খান কইছেন। আমি টুকটাক কথা কই, আর আসলে আমি মুফাসসিরের যোগ্যতা আমার মাঝে নাই, আর মুফাসসির কোয়াল লাগি যতটা কোয়ালিটি আছে এটা সকল কোয়ালিটি আমার মাঝে নাই। এটা বহুত মেসা বকল আছেন আর হুজুর সকল আছেন, তারা নামের পিছনে মুফাসসির লাগানি হয়, লাগানোর কারণে মুফাসসির যে নামটা, এই যে লকবটা, এই লকবের সাথে এহানতি করা,
এহানতি করা হয়। অনেকের পিছনে আল্লামা লাগানি হয়, এই আল্লামা লাগাইয়া এহানতি করা হয়। আল্লামার সীমানা কতখান, মুফাসসিরের সীমানা কতখান, এগুলা না জানিয়া। আর কিছু বক্তা আছেন আমার পিছনে এটা লক্ষব না লাগাইলে বেটার গাল ফুলিয়া কলা গাছ হয়ে যায়, গাল আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে যায়। তো দুষ্ট বুজুর্গ, আমি মুফাসসির না, আমি বুজুর্গ থেকে যেটা পাইছি ওটা কিছু মুজাকারা করি আপনাদের সামনে। এরপরে আল্লাহ এখন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা